তফসিল ঘোষণার পর থেকে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করতেছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা, বিএনপির নেতাকর্মীরা। একের পর এক আচরণবিধি লঙ্ঘন করতেছে তারা, কিন্তু নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমার ধারণা নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতাই নেই। গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই শেষ দিনে অধিকাংশ প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে। সেখানে অনেক দলের প্রার্থীরাই বেশ কয়েকজন আচরণবিধি লঙ্ঘন করেছে। সবচেয়ে বেশি করেছে বিএনপির নেতাকর্মীরা, বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। অন্তত 100 জায়গায় তারা মিছিল করেছে, সমাবেশ করেছে, স্লোগান দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছে, যেটা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। এত আচরণবিধি লঙ্ঘন হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়টি নিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বেশ কিছু জায়গায় দেখেছি তারা আয়োজন করে ঘোষণা দিয়ে সভা করেছে। সেই সব সভায় তাদের প্রার্থীরা বক্তৃতা দিয়েছে, ভোট চেয়েছে, তাদেরকে বিজয়ী করার আহ্বান জানিয়েছে। এরকম একজন হচ্ছে কিশোরগঞ্জ 3 আসনের সম্ভাব্য প্রার্থী। চলেন তার বক্তব্যের কিছু অংশ শুনে আসি। আমি আশা করি যে আপনারা সবাই মিলে ভোট সময় মতো দেবেন। এরপরেও আমি আশা করি যে আপনারা আমাকে আপনাদের সন্তান হিসাবে, এই এলাকার একজন মানুষ হিসাবে আপনারা আমাকে জয়ী করবেন। এখানে তারা স্কুল মাঠে সমাবেশ ডেকেছে আয়োজন করে, সেখানে বক্তৃতা দিয়েছে, ভোট চেয়েছে, তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে। এটা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন কি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে? আমার মনে হয় না। যে নির্বাচন কমিশন প্রার্থীদের আচরণবিধির পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, তারা আসলে কি নির্বাচন করবে? আমার তো মনে হয় বিএনপি যত ধরনের বিশৃঙ্খলা করুক না কেন, বিএনপির প্রার্থীরা যত আচরণবিধি লঙ্ঘন করুক না কেন, এই নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে না। যার ফলে এটা কোনো নির্বাচনই হবে কিনা সন্দেহ আছে।